মটন এইভাবে একবার রান্না করে দেখো বাড়িতে, সবাই তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আর বারবার তোমায় রিকোয়েস্ট করবে এইভাবে মটন রান্না করার জন্য। তো পুরো ভিডিওটা যদি মিস করে যাও তাহলে কিন্তু একটা বড় কিছু মিস করে যাবে। তাই পুরো ভিডিওটা দেখো আর এইভাবে একবার বাড়িতে মটন রান্না করো, 100% গ্যারান্টি দিয়ে বলছি এত সুন্দর হবে বলার কথা নয়। এখানে আমি 500 গ্রাম মটন নিয়ে নিয়েছি আর মটনগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তার সাথে একটু চর্বি মেটেও নিয়েছি। আর মটনগুলো কিন্তু খুব বড় পিস রাখিনি, আবার খুব ছোটও করিনি। গুঁড়ো মশলাতে এর মধ্যে দেবো হলুদ, পরিমাণ মতো জিরের গুঁড়ো, পরিমাণ মতো ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কিছুটা পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা আমি ম্যারিনেটের সময়ই দিয়ে দিচ্ছি। তারপর দেবো 1 চামচ মতো আদা বাটা, 1 চামচ মতো রসুন বাটা। এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। দাঁড়াও সব পেঁয়াজটা কিন্তু দিয়ে দিও না, অল্প কিছু পেঁয়াজ রেখে দাও। এরপর দেবো পরিমাণ মতো তেল আর তারপরেই এটাকে খুব সুন্দরভাবে আমি মাখিয়ে নেব। খুব ভালোভাবে হাতের সাহায্যে ম্যারিনেট করে নেব। আর তারপরেই এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে আমুলের যে টক দই হয় সেই টক দই। দই না থাকলে বাড়িতে তোমরা পাতিলেবুও ব্যবহার করতে পারো। তো এটা খুব ভালো করে ম্যারিনেট করে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে তেল গরম করে নেব। আর ওই যে তোমাদেরকে বলেছিলাম সব পেঁয়াজটা ম্যারিনেটে দিও না, তো কিছুটা পেঁয়াজ এই যে এইভাবে ভেজে নেব। আর এমনভাবে ভাজবো যেমন আমরা বিরিয়ানির পেঁয়াজের বেরেস্তা করি, ঠিক সেরকমভাবে পেঁয়াজটা লাল লাল করে ভেজে তুলে নেব। ঠিক এমনভাবে একদম যেন লাল হয়ে ভাজাটা হয়, যেমনভাবে আমরা বিরিয়ানিতে পেঁয়াজ বেরেস্তা দিই। তো এটাকে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি আর তার মধ্যে কিছুটা 3-4টে কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিয়ে এটার একটা পেস্ট করে নেব। এবার কড়াইয়ের মধ্যে কিছুটা আলু ভেজে নেব। আলুটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। আসলে আমি না খুব আলু প্রেমী, আলু খেতে ভীষণ পছন্দ করি, ওই জন্য মাংসের মধ্যে একটু আলু না থাকলে আমার যেন একদমই ভালো লাগে না। তো আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে একটা গোটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি আর তারপরে এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা মটনটা। আর হ্যাঁ, মটনটাকে পারলে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখো। আর আমার মতো যদি হাতে সময় না থাকে তাহলে পারে আধ ঘন্টা মতো অবশ্যই কিন্তু রেখো। আধ ঘন্টা ম্যারিনেট করে কিন্তু রাখতেই হবে, আর 1 ঘন্টা রাখলে তো খুবই ভালো হয়। এইভাবে 5-10 মিনিট কষিয়ে নিয়ে যেই পেঁয়াজ বেরেস্তা আর লঙ্কা টমেটোর পেস্টটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে আরও 15-20 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর মাংস জানো তো কষানোর ওপরেই কিন্তু সব কিছু। যত তুমি মাংস কষাবে, সে মটন হোক আর চিকেনই হোক, তত কিন্তু মাংস টেস্ট হবে। মাংসটা টোটাল আমি আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো কষিয়ে নিয়েছি। আর কষানোর পর আস্তে আস্তে কালারটা কেমন চেঞ্জ হয়ে এসছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এইবারে এরকমভাবে তেল ছেড়ে দিলে এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দেবো। খুব বেশি জল দিলে কিন্তু ঝোলটা একদমই পাতলা হয়ে যাবে, গ্রেভিটা থাকবে না। তাই পরিমাণ মতো, তোমরা তো রান্না করোই, তো তোমাদের পরিমাণ অনুযায়ী জল দেবে। আর দিয়ে তারপরে খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে ফুটিয়ে নিতে হবে। আর ওই যে পেঁয়াজ বেরেস্তার যে পেস্টটা দিয়েছিলাম সেটার জন্যই কিন্তু মাংসের টেস্টটা আর এরকম কালারটাও আসবে খুবই সুন্দর। আর 10 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর আমি আলু আর চর্বিটা দিয়ে দিলাম। ও হ্যাঁ, চর্বিটা কিন্তু আমি 10 থেকে 15 মিনিট কষানোর পর তুলে রেখেছিলাম, নাহলে চর্বি তো নরম হয়, কষাতে কষাতে কিন্তু একদমই গলে যেতে পারে। তো এইভাবে ফুটিয়ে নিয়েছি আর নামানোর ঠিক 5 থেকে 10 মিনিট আগে একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে নিয়েছি। তাতে টেস্টটা কিন্তু মাংসের আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর মাংসটা কত সুন্দর হয়েছে দেখো, ঝোলটা কতটা গাঢ় হয়েছে, একদমই কিন্তু পাতলা হয়নি। তো আমার কিন্তু মাংস একদম রেডি হয়ে গেছে আর মাংসও খুব সুন্দর গলে গেছে। এবার ঢেলে নিয়েছি একটা বাটির মধ্যে। আর আজকে আমি রান্না করেছিলাম বাসমতি চালের রাইস। তো এই রাইসটার সাথে মাংসটা তো জাস্ট ওয়াও হয়েছে। তো চটপট দেরি করছো কেন, তোমরাও তাড়াতাড়ি বানিয়ে নাও বাড়িতে এমনভাবে মটন, আর আমাকে কমেন্ট করে জানাও যে কেমন হয়েছিল খেতে। তো এইভাবে একবার বানাও, তারপর আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর দেখো কেমন গলেছে সেটাও একবার তোমাদেরকে দেখিয়ে দিই। আমি কড়াইয়ে রান্না করেছি বলে তোমরা আবার ভেবো না পুরো রান্নাটা কড়াইয়েই করতে হবে। তোমরা কিন্তু কষানোর পর কুকারে যে যেমন সিটি দিয়ে যে যেমন নরম মাংস খাও তেমন করে নিতে পারো। টাটা সবাইকে।